হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সামনে চলে এসেছি রিডিং নিয়ে। আজকের টপিকটা হচ্ছে যে আজকে তোমাদের দিনটা কেমন কাটবে। সকলকে আমার তরফ থেকে হ্যাপি মকর সংক্রান্তি। তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও, মকর স্নান করো, ঠিক আছে? আর ভালো মন্দ পিঠে, বিভিন্ন রকমের পিঠে বানাও, আর বিভিন্ন রকমের পিঠে বানিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আনন্দ করো, হ্যাঁ। আর আমাদের তো বাঙালিদের তো 12 মাসে তো 13টা উৎসব। তোমরা যে যা ধর্মাবলম্বী মানুষরাই আমার ভিডিও দেখো না কেন, সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক মানে ভালোবাসা, শ্রদ্ধা, ঠিক আছে? আর স্নেহ। তোমরা অনেক ছোট বড় সবাই তো দেখো, ঠিক আছে? আজকে আমাদের বাঙালির যেটা উৎসব রয়েছে সেটা হচ্ছে পৌষ সংক্রান্তি। তো আমি মানে তাদেরকে উদ্দেশ্য করেই হ্যাপি মকর সংক্রান্তি জানালাম, ঠিক আছে? আর তোমরা যারা অন্য ধর্মাবলম্বীর মানুষজন আমার ভিডিও দেখছো, তাদেরকে তো সবসময় আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের অবশ্যই খেয়াল যত্ন তো রাখতেই হবে। আর সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ঈশ্বরের আশীর্বাদ, ইউনিভার্সের আশীর্বাদ সবসময় যেন তোমাদের মাথার উপর সবসময় থাকে, ঠিক আছে? তো যাই হোক না কেন, আজকে অবশ্যই রিডিং শুরু করব যে আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে। চলো দেখে নিই ইউনিভার্স কী বলছেন, আজকের দিন তোমাদের কেমন কাটতে চলেছে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, যেটা খুব ইম্পর্টেন্ট। আর মেডিটেশন করছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে, অবশ্যই রিডিং দেখছো। এনহ্যান্স টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ টারোট 1111, তিনটে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের যেটা এনার্জি, আমার যে রিডিংয়ে যে পজিটিভ এনার্জি ভালোভাবে যেন একসাথে কানেক্ট হয়ে যায়, যাতে তোমরাও সেই পজিটিভ ভাইবসটা যেন ইউনিভার্স মহামান্য অঞ্চল থেকে পেতে পারো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর বেশি স্টার্ট করব না। আর বাইরের থেকে নয়েজ যদি আসে সেটাকে অ্যাভয়েড করে যাবে, ঠিক আছে? অনেক তো বাচ্চা টাচ্চা খেলাধুলা করে, তো তোমরা ওইগুলো একটু অ্যাভয়েড করে যাবে। এগুলো তো হতেই পারে, ওগুলো তো আর বন্ধ করা যায় না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, স্টার্ট করে দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্চেল, প্লিজ আর্কঅ্যাঞ্চেল মাইকেল, প্লিজ মহামান্য ইউনিভার্স, থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বড়মা। প্লিজ আমাকে দেখাও যে আজকে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, এখন যারা আমার ভিডিও দেখছে, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। আজকে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, পার্সোনাল রিডিং পেতে চাইলে তোমরা হোয়াটসঅ্যাপে মাধ্যমে যোগাযোগ করে নেবে, টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নেবে। প্লিজ, তোমরা খুব কল করে ফেলছো, কেন কল করছো বারবার? এতবার শুধু বারণ করা সত্ত্বেও যে কল রিসিভ হয় না, তবুও তোমরা কিন্তু কল করে ফেলছো। এটা কিন্তু ঠিক করছো না, তোমরা কল করো না প্লিজ, ঠিক আছে? কল রিসিভ হবে না, তোমরা ভয়েস মেসেজ করে দাও, টাইপ মেসেজ করে দাও। পার্সোনাল রিডিং পেতে চাইলে সমস্ত ইনফরমেশন হোয়াটসঅ্যাপ নাম্বার 9531614022 নাম্বারেই তোমরা পেয়ে যাবে, ওকে? ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও কিন্তু তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে। 9531614022 নাম্বারে সমস্ত ইনফরমেশন ওখান থেকে পেয়ে যাবে। চলো দেখে নিচ্ছি আমার ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। তিনটে কার্ড অলরেডি পপ আপ হয়ে পড়ে গেছে শাফল করতে করতে। কেমন কাটতে চলেছে চলো দেখে নিই, কেমন কাটতে চলেছে। এ কী অবস্থা ইমা! আচ্ছা, সমস্ত কার্ডেরই ক্ল্যারিফিকেশন নেব, চিন্তা করার কিচ্ছু নেই। আচ্ছা, আগে ক্ল্যারিফিকেশনগুলো নিই, তারপর প্লিজ ক্ল্যারিফাই judgment, please clarify 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 judgment. আচ্ছা, please 8 of swords. Okay, the magician. আরেকটা কার্ড নেব, আরেকটা কার্ড নেব। ওকে,
একটা ওকে, আচ্ছা, 10 of swords, ওকে, the okay the Empress, okay, Queen of Swords, আচ্ছা, okay, Knight of Swords, Three of Swords, just a minute. দেখো আজকের দিনটা যেটা আমি দেখতে পাচ্ছি, আমি যেটা দেখতে পাচ্ছি, যদি আমি সম্পর্কের ক্ষেত্রেই বলি, ঠিক আছে, ডেফিনেটলি এখানে তো মেন আমার চ্যানেলটাই বেশিরভাগ মানে মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমি রিলেশনশিপের ব্যাপারেই কিন্তু বলি, তো ডেফিনেটলি রিলেশনশিপের ব্যাপারেই বলবো। যে এখানে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ব্যাপার দেখতে পাচ্ছি, যে তোমাদের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে, তোমরা যে কোনো মানে যে রিলেশনে থাকো না কেন, ঠিক আছে, এখানে কিন্তু মারাত্মক লেভেলের হার্ট ব্রেক সিচুয়েশন হয়েছিল পূর্বে। সেই হার্ট ব্রেক সিচুয়েশনটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে হয়েছিল, বা কোনো ভুল বোঝাবুঝির কারণ থেকে হয়েছিল, একে অপরকে ভুল বোঝাবুঝি, এবং তার ফলে কী হয়েছে, একে অপরের প্রতি একটা হার্ট ব্রেক সিচুয়েশন তৈরি হয়েছে, বা থার্ড পার্টি সিচুয়েশন থেকে হার্ট ব্রেক সিচুয়েশন তৈরি হয়েছে। তো কোথাও যেন বিভিন্ন ওভার থিঙ্ক, নেগেটিভ চিন্তাভাবনা, অর্থহীন চিন্তাভাবনা, ঠিক আছে, বিভিন্ন কারণবশত, বিভিন্ন কারণের জন্য সম্পর্কটা দেখছি যে সম্পর্কের মধ্যে পূর্বে না কোথাও একটা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক সিচুয়েশন, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অনেক কিছু ইনসিডেন্ট আমি ভরে ভরে দেখছি, এই সিচুয়েশন কিন্তু হয়েছে। তো তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে, হতে পারে যে তোমাদের এইরকমভাবে তোমাদের হয়তো কীরকম জানো তো, যে দীর্ঘদিন হয়তো বারবার কোথাও যেন এরকম তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে পড়েছো, টাওয়ার মোমেন্ট এসেছে, একে অপরের থেকে মানে সম্পর্কটার মধ্যে একটা আনস্টেবল পরিস্থিতি তৈরি হয়েছে, বারে একটা অন অফ সিচুয়েশন, টাওয়ার মোমেন্ট, সম্পর্কের মধ্যে কোনো দ্রুততা নেই, মানে সম্পর্কটা যে গ্রোথ হবে, খুব একটা ইনক্রিজ হবে, ডেভেলপ হবে, সেটা কিন্তু নেই, কারণ কি ব্যালেন্সই তো নেই, দীর্ঘদিন ধরে জাগল করা এই রকম বিষয়বস্তু, বা একে অপরের থেকে মুভ অন করে যাওয়া, ঠিক আছে। আর এই সমস্ত বিষয়গুলো একমাত্র হয়েছে কিসে হয়েছে না, আমি দেখতে পাচ্ছি যে নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি, নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ মাইন্ড থেকে ভুল বোঝাবুঝি, একে অপরকে বিশ্বাস না করা, ডিসব্যালেন্স সম্পর্কের মধ্যে থাকা, সম্পর্কটা গ্রোথ না হওয়া, সব কিছু ওই যে ভুল বোঝাবুঝি, কি মনের মধ্যে অনেক কিছু ডাউট রয়েছে, অতিরিক্ত চিন্তা ভাবনা, নেগেটিভ সমস্ত এই জিনিসপত্রগুলো কী হয়, ভেতরের মধ্যে একটা নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি থাকে না, সেই এনার্জি থেকে যদি আমরা ইনার ওয়ার্ক না করি, যদি আমাদের ভেতরে যদি উন্ড থাকে, ঠিক আছে, মানে হয়তো বারবার আমরা বিভিন্ন কারণবশত আমাদের ভাঙছি, আমরা মন ভেঙে যাচ্ছে, একটা মানে কোথাও যেন তো একটা এরকম হতে মানে জীবনে অনেক
খারাপের মধ্যে দিয়ে যাওয়া, নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়া আর বারবার বিধ্বস্ত হওয়া বা ভেঙে যাওয়া, ওই চাইল্ড উন্ড থাকে অনেকের, ঠিক আছে, ছোটোবেলা থেকে হয়তো এরকমভাবেই হতে 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 কোথাও যেন একটা সেই নেগেটিভ মাইন্ড থেকে চট করে তো কেউ বেরোতে পারে না, ঠিক আছে। হতে পারে এমন কোনো সম্পর্ক তোমাদের মধ্যে এরকমটা হয়েছে যে কেউ কারোর উপরে তো সেই কি বলবো, এবারে যেন একটা কারোর উপরে, সেটা তোমার সাইড থেকে হতে পারে, তোমার মনের মানুষ বা কোনো ভালোবাসার মানুষ, জীবন সংক্রান্ত মানুষের উপরে কোথাও যেন প্রভাব পড়েছে বা প্রভাব পড়তে চলেছে। সেটা কারণ কি, তার রিয়েলাইজেশন হবে বা রিয়েলাইজেশনও হয়েছে। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকাকালীন, সম্পর্কে থাকতে থাকতে রিয়েলাইজ করা, ঠিক আছে, এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে 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 বারবার যেতে 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 কোথাও জানো তো আমরা আঘাতপ্রাপ্ত হতে হতে কোথাও যেন মনের মধ্যে একটা স্ট্রেংথ এসে যায়। সেই স্ট্রেংথটা আর কেউ আনে না, সেই স্ট্রেংথটা কিন্তু ঈশ্বর আনে। কেন কি হতে পারে এরকমটা হয় না যে আমরা একটা মানুষকে খুব ভালোবাসছি, আনকন্ডিশনালি অনেক এফোর্ট দিচ্ছি, তার প্রতি প্রচুর আমরা ভালোবাসা, যত্ন, লাভিং, কেয়ারিং, নার্চারিং সব কিছু আমরা করছি, কিন্তু দীর্ঘদিন ধরে একটা রিলেশনশিপে রয়েছি, সেখানে আমরা এতটা হার্ডওয়ার্ক করছি, এতটা খাটছি, সবারই জন্য ভাবছি, সবারই জন্য সব কিছু করছি, কিন্তু কোথাও যেন ট্রিগার পাচ্ছি, এটা তোমার দ্বারা হচ্ছে না, ওটা তুমি করতে পারো না, একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, একটা সাপোর্ট সিস্টেমের অভাব, যে তোমার দ্বারা এটা হচ্ছে না, তোমার দ্বারা ওটা হবে না, এই যে একটা ট্রিগার পাওয়া, বারবার ট্রিগার পেতে 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 কোথাও যেন আমরা মনের মধ্যে একটা স্ট্রেংথ এসে যায়, শক্তি এসে যায়, কোথাও তখন আমাদেরকে মনে হয় যে না, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, অনেক কি বলবো, মানে আমরা চুপচাপ থাকি বলে বা আমরা অন্যায় সব কিছু, অনেকে আছে অন্যায় সব কিছু সহ্য করে যায়, প্রতিবাদ করতে পারে না, কেন কি তাদের সাপোর্ট সিস্টেম থাকে না, তো কি করে প্রতিবাদ করবে, ঠিক আছে। তখন তারা কি মনে করে যে আমার তো এদের সাথেই তো থাকতে হবে, এদের সাথেই সারা জীবনটা কাটাতে হবে, ঠিক আছে, এদের সাথেই আমাকে জীবন অতিবাহিত করতে হবে। তো এরকম সহ্য করতে 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 মানুষ একটা টাইমে এসে যে কোনো সম্পর্ক আমি বলছি কিন্তু বন্ধুরা, যে কোনো সম্পর্ক তো একটা টাইমে এসে কোথাও ইউনিভার্স তাকে এমনভাবে নিজের মনের মধ্যে স্ট্রেংথ আনায়, ঠিক আছে, ট্রিগার দিয়ে দিয়ে রিয়েলাইজ করতে করতে ট্রিগার দিয়ে দিয়ে, এই যে আনুষাঙ্গিক কোনো মানুষের, একটা মানুষ হতে পারে, একাধিক মানুষ হতে পারে, পরিবারের মধ্যে আমরা যখন থাকি তখন তো একাধিক মানুষের কাছ থেকে ট্রিগার পাই, তাই, বা একটা যদি মনে করো লাভ রিলেশনশিপ রয়েছে, ভালোবাসার সম্পর্ক রয়েছে, সেখানে ধরো ওই ভালোবাসার মানুষটার প্রতি আমি প্রচুর এফোর্ট দিচ্ছি, কিন্তু বদলে আমি কি পাচ্ছি, শুধু হার্ট ব্রেক পাচ্ছি, সে শুধুই ভুল বুঝছে, সে শুধুই আমাকে বিশ্বাস করতে চাইছে না, আমার ভালোবাসার কোনো মূল্যই দিচ্ছে না, ঠিক আছে। এখানে তারপর এটা কি হয়, একটা টাইমে এসে যে অনেক হয়ে গেছে, দেওয়ালে এবার পিঠ ঠেকে যায়, যে অনেক হয়েছে, এবার কোথাও যেন ভগবান সেইভাবেই একটা মানুষকে, তখন তো তার জীবনে ট্রান্সফরমেশনটা আসে, সেই যদি পরিবর্তনটা রূপান্তরটাকে যদি বা পরিবর্তনটাকে যদি অ্যাকসেপ্ট করে নিতে পারে, তাহলে সে কিন্তু ঘুরে দাঁড়িয়ে যায় যে ঠিক আছে, অনেক হয়েছে, আমি এবার আর ইন্ডিপেন্ডেন্সিতে বাঁচতে চাই না, যে কেউ আমাকে ভালো রাখবে, কেউ আমাকে দিলেই তবে আমার সব কিছু হবে, কেউ আমাকে সম্মান দিলেই আমি সম্মান পাবো, কেউ আমাকে ভালোবাসলেই যে আমি ভালোবাসা পাবো, কেউ আমাকে খাওয়ালে, কেউ আমাকে পড়ালে তবেই আমি সব কিছু করতে পারবো, সেটা কিন্তু নয়। সেটা দীর্ঘদিন কোথাও যেন সেই শক্তিটা, সেই মনের জোরটা কোথাও তোমাদের মধ্যে, সেই ঈশ্বর কোথাও যেন মানে মানে কি বলবো, স্ট্রেংথ আনছে যে তোমরা এবার সেলফ ডিপেন্ডেন্ট হও, নিজেরা নিজেদেরটা বুঝে নাও, নিজেরা নিজেদেরটা জায়গাটা তৈরি করে নাও, তোমাদের কি রেসপেক্ট, নিজেদের সেলফ রেসপেক্টের জায়গা নেই, তো তখন আমরা কি করি না, আমরা সেলফ রেসপেক্টের কথাটা ভাবি,
তখন আমরা চিন্তা করি যে না, আমাদেরকে এবারে কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, আমরা নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, প্রোভাইড করতে পারি, আমরা একা বাঁচতে পারি এবং আনন্দ সহকারে বাঁচতে পারি এবং ফ্রিভাবে বাঁচতে পারি। ঠিক আছে? তো এইরকমই কিছু ঘটনা হয়তো তোমাদের সাথে হয়েছে বন্ধুরা, ঠিক আছে, যেটা ইউনিভার্স আমাকে দেখাচ্ছেন যে তোমরা অনেকভাবে অনেক রকমভাবে, ঠিক আছে, মানে সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থেকে, কোনো ভালোবাসা মানুষ সংক্রান্ত, জীবন সংক্রান্ত কোনো মানুষের থেকে তোমরা অনেক অনেক বিধ্বস্ত, অনেকভাবে তোমরা ট্রিগার পেয়েছো। হয়তো দিনের পর দিন তোমরা রাত্রেবেলায় ভালো মতন ঘুমাতে পারোনি, অ্যাংজাইটি, ঠিক আছে, সাপোর্ট সিস্টেমের অভাব, ওভার থিঙ্ক, নেগেটিভ চিন্তা, এইভাবে নিজেদেরকে আটকে রাখা, বদ্ধ করে রাখা, এইরকম সিচুয়েশান, বিভিন্ন সিচুয়েশান তোমরা কিন্তু আগে কোথাও তোমরা মানে কি বলবো, সাফার করেছো, ফল ভোগ করেছো। এই সাফারগুলো তোমরা অনেক সাফার এরকম করার মাধ্যমে, বা কেউ কেউ তোমাদেরকে খুব কন্ট্রোল করে রাখতো, ম্যানুপুলেট করে রাখতো, ঠিক আছে, হ্যাঁ, আন্ডারে রাখার চেষ্টা, তুমি আমার আন্ডারেই রাখবে, সেটা বিভিন্নভাবে হোক, বিভিন্ন রকমভাবেই হোক। কিন্তু আজকের দিনটা কেমন কাটতে চলেছে সেটাই আমি দেখছি যে, দেখো, এই আজকের দিনটা কেমন কাটতে চলেছে, এটা দীর্ঘদিন ধরে তোমরা সাফার করে আসছো বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ইনসিডেন্টের মাধ্যমে। ইউনিভার্স এবার কোথাও তোমাদের নিজেদের জীবনকে চেনার, নিজেদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করার, নিজেদের সেলফ রেসপেক্টের জায়গাটা তৈরি করার, নিজেরা ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়ার জায়গায় যে এবার ঘুরে দাঁড়াতে হবে। এবার তোমাকেও মানে কী করতে হবে, প্রতিবাদ করতে হবে। কেউ যদি তোমাকে ফালতুভাবে তোমাকে যদি কেউ বিধ্বস্ত করে দিয়ে যায়, মারাত্মকভাবে ব্যাকস্টেপ করে বা আঘাতপ্রাপ্ত করে, ঠিক আছে, আন্ডার এস্টিমেট করে, যাই করে, তোমরা কিন্তু এবারে কিন্তু ইউনিভার্স দেখাচ্ছেন এইরকম যদি তোমাদের ঘটনা যদি ঘটে, এবার যদি ঘটে, তাহলে তোমাদের মানে আজ যদি বলি এরকম যদি ঘটনা যদি ঘটে, তাহলে তোমরা কিন্তু এবার আর সেটা সহ্য করবে না। সেটা যে কোনো সিচুয়েশন হোক, সেটা তোমরা কিন্তু আর সহ্য করবে না। যদি এরকমটা তোমাদের সাথে আজকে এরকম যদি ঘটনা ঘটে থাকে, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদও করবে, ঠিক আছে, প্রতিবাদও করবে। বা তোমাদের সাথে যদি এরকম কেউ করতে আসে, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করার ক্ষমতাও কিন্তু আজকের দিনে রাখতে পারো। যে আর ওই রকমভাবে যে যা ইচ্ছা বলবে, যা ইচ্ছা দুটো ফোন কল করে ফোনের মধ্যে দিয়ে আমাকে অপমান করবে, আমাকে কথা শোনাবে, এটা করবে ওটা করবে। তো কথা শোনানোর আগে উল্টো দিকের মানুষটাকেও চিন্তা করতে হবে যে আমি কার সাথে কথা বলছি। তো তোমরা হয়তো সেইভাবেই নিজেদেরকে ডেভেলপ করেছো, সেইভাবেই নিজেদেরকে ওই জায়গায় এনেছো। তো আজকের যদি দিনটাতে আমি বলি, কোনো ভালোবাসা সংক্রান্ত কোনো মানুষ বা তোমাদের বা তোমাদের পরিবারে, তোমাদের ফ্যামিলিতে, তোমাদের পরিবারে বা তোমাদের ভালোবাসা সংক্রান্ত কোনো মানুষ, ঠিক আছে, তোমরা যে রিলেশনশিপেই থাকো না কেন, ঠিক আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, শর্ট ডিস্টেন্স রিলেশনশিপ, আজকে কোথাও তোমাদেরকে অনেকেই সম্মান দেওয়ার জায়গাতে আসছে, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, সমস্ত কিছু এন্ড হচ্ছে আজকের দিনে। যে আমি একে এরকম বুঝেছিলাম, একে এরকম আমি ভেবেছিলাম, সমস্ত যেন আমি দেখতে পাচ্ছি সেটা হয়তো তোমাদেরকে তোমার পরিবারের লোক চিনতে পারেনি, বুঝতে পারেনি। দীর্ঘদিন তাদের দ্বারাই পরিচালিত হয়েছো, তাদের আন্ডারে থেকেছো, ম্যানুপুলেট তোমাকে করা হয়েছে, তাদেরই প্রভাবান্বিত হয়েছো। তখন তোমরা শুধু সহ্যই করে যেতে, সব অনেক সহ্য করেছো,
কিন্তু আজকের দিনে তোমাদের জায়গাটা বা আজকের দিনটাতে যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি, তোমাদেরকে যদি তোমাদের সাথে যদি কেউ কথা বলতে আসে বা কমিউনিকেট করতে আসে, যোগাযোগ করতে আসে, তাহলে অনেক ভেবে চিন্তে তোমাদের সাথে কথা বলতে হবে। যারা তোমার সাথে কমিউনিকেট করবে, কারণ তাদের তোমাদের তোমাদের সম্পর্কে ধারণাটাই এবার যেন মানে তারা কোথাও ক্ল্যারিটি পাচ্ছে, তাদের কাছে ক্ল্যারিটি আসছে। সূর্যের প্রখর রৌদ্রে যেমন চতুর্দিকটা ঝলমল করে, সেই রকম তাদেরও কোথাও চোখ খুলে গেছে, তাদেরও কোথাও চিন্তাভাবনার পরিবর্তন হয়ে গেছে। যারা তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল, ভুল বুঝেছিল, খারাপ বুঝেছিল, সম্মান দেয়নি, ভালোবাসা দেয়নি, আজকের দিনে তারাই তোমাদেরকে মিস করবে, তারাই তোমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে এবং প্রবল মিস করবে। সেটা পরিবারগত হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, যে কোনো সম্পর্কে। আমি সম্পর্ক জনিত এই কিন্তু ঘটনাবলী আমি কিন্তু বলছি, বিষয়বস্তু কিন্তু তুলে ধরছি। তারা কোথাও আজকে তোমাদেরকে এই অবস্থায় দেখে তারা কোথাও ট্রিগার পাচ্ছে এবং চাইছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আজকের দিনে কি করা, কানেক্ট করা, কমিউনিকেট করা, একটা নিউ স্টার্ট করা, ঠিক আছে। এবং যদি কোনো সম্পর্কে তোমরা কমিটমেন্ট পাওনি, স্টেবিলিটি পাওনি, সে আজকের দিনেও কিন্তু হয়তো তোমার ভালোবাসা সংক্রান্ত মানুষের কাছ থেকে কমিউনিকেশন পেতে চলেছ, কমিউনিকেট উনি করতে চলেছেন, তোমাদেরকে কমিটমেন্ট দিতে চলেছেন, স্টেবিলিটি দিতে চলেছেন, নিউ স্টার্ট, ঠিক আছে। এবং মানে সেটা দ্রুত করতে চলেছেন। তো এইরকম কিছু একটা সমস্ত ভুল বোঝাবুঝি, তোমাদের যত কিছু সম্পর্কে মান অভিমান, ঠিক আছে, হার্ট ব্রেক সিচুয়েশন, সব 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 কিছু এন্ড হতে চলেছে কোথাও আজকের দিনে। তোমাদেরকে তোমাদেরই ভালোবাসার মানুষ মিস করতে চলেছে, প্রচণ্ড পরিমাণে একটা মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমাদের মধ্যে একটা অসম্ভব ঈশ্বরের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলিক সত্তা আছে, যে তোমাদের মধ্যে এমন গড গিফটেড একটা পাওয়ার দিয়েছে, মানে এটা গড গিফটেড, ঠিক আছে, যে পাওয়ারটা তোমাদের মধ্যে আছে, যে তোমরা সিংহের মতন ভয়ঙ্কর প্রাণীকেও, ঠিক আছে, পশুকেও মানে নিজেদের কন্ট্রোলে আনতে পারো। সেই রকম কোথাও তোমাদের মধ্যে একটা মানে সত্তা রয়েছে। তো ডেফিনেটলি এই সত্তাটা তার মধ্যেই থাকে যার মধ্যে সত্যি ডিভাইন ফ্যামিনাইনের মানে ডিভাইন ফ্যামিনাইন যে হবে তার মধ্যেই মানে শক্তি, তোমাদের মধ্যে একটা শক্তি মানে অ্যাঞ্জেলিক পাওয়ার, অ্যাঞ্জেলিক সত্তা রয়েছে। ভীষণই তোমাদের মধ্যে একটা মাদারলি নেচার, ভীষণই তোমরা সেলফ ডিপেন্ডেন্ট, কনফিডেন্ট, তোমরা খুব স্বাধীন চেতা, তোমরা কোথাও আটকা অবস্থায় থাকতে পারো না। যদি দীর্ঘদিন ধরে স্টাক সিচুয়েশনে রয়েছিলে, আজকের দিনটাতে যেন মনে হচ্ছে যে না, অনেক হয়েছে ওই স্টাক সিচুয়েশন থেকে। আজকে কোথাও তোমরা কেউ সিদ্ধান্ত নিচ্ছ, এবার আমাকে ওখান থেকে নিজেকে ফ্রি হতে হবে, এটা আমার জীবন, আমার লাইফ, আমি আমার সিদ্ধান্তে বাঁচব, আমি আমার সিদ্ধান্তে চলব, আমি নিজেকে ভালো রাখব। যারা অলরেডি সেলফ লাভ জার্নিতে চলে গেছো তাদের তো কোনো কথাই নয়, কিন্তু কেউ কেউ আছো আজকের দিনে তোমরা কোথাও সিদ্ধান্ত নিয়ে নেবে যে না, অনেক হয়েছে,
এবার আমরা ওই স্টাক সিচুয়েশন থেকে বেরোবো, বা কোনো সম্পর্ক যেন কোথাও যেন আমাদের আবদ্ধ বলে মনে হচ্ছে, ঠিক আছে, কোথাও যেন আবদ্ধ বলে মনে হচ্ছে। এবার আমাদেরকে স্বাধীনভাবে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরও বাঁচার অধিকার আছে, আমাদেরও ভালোভাবে থাকার অধিকার আছে, আমরাও মানে ফ্রিভাবে বাঁচতে পারি, ঠিক আছে। তো আজকের দিনে তোমরা অনেকেই চাইবে যে এবার সেই সময়টা হয়তো চলে এসেছে যে আমরা ওই স্টাক সিচুয়েশন থেকে এবার নিজেকে ফ্রি করব, ঠিক আছে, ফ্রি করব, এটা কোথাও তোমরা সিদ্ধান্ত নিয়েই চলেছ। বা কোনো সম্পর্ক যেখানে দীর্ঘদিন ধরে আটকে রয়েছো, যেখানে কোনো স্টেবিলিটি নেই, কমিটমেন্ট নেই, শুধু বারবার অন অফ সিচুয়েশন, আসা যাওয়া, একবার আমি মুভ অন করছি, একবার আমার মানুষটা মুভ অন করছে, কোথাও যেন আমাকে কন্ট্রোলে করে রাখা, জাগল করা, ডিসিশন ঠিক না নেওয়া। তো কেউ তোমরা এখানে সিদ্ধান্ত নিতেই চলেছ যে না, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার আমাকে মানে যদি আমাকে ভালোভাবে বাঁচতেই হয়, আমাকে যদি একটা নিজের লাইফে নতুন কিছু স্টার্ট করতে হয়, বা আমার জীবনে যদি কোনো ঈশ্বর সুযোগ দিচ্ছে, ভালোবাসার সুযোগ দিচ্ছে, বা আমি যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশনে পড়ে আমি আমার ভালোবাসার মানুষটাকে খুইয়ে ফেলেছিলাম, তার সাথে আমি এরকমটা করেছিলাম, তাহলে সে কোথাও চিন্তা ভাবনা করবে, সে কোথাও মিস করবে, সে ওই থার্ড পার্টি সিচুয়েশন, সেই ওই আটকা সিচুয়েশন থেকে নিজেকে ফ্রি করে আবার হয়তো তোমাদের সাথে মানে আজকের দিনে কমিউনিকেট করতে চলেছে, এবং দ্রুত কমিউনিকেট করতে চলেছে, তার নিজের ভুলটা বুঝতে পেরে, সে কোথাও রিয়েলাইজ করে যে আমাকে কোন দিকে যেতে হবে, কোন দিকে আমার মানে ভালো আমার জন্য সঠিক, ঠিক আছে, হ্যাঁ, কোথায় আমি ভালো থাকবো, কে আমার জন্য লয়াল, কে আমার জন্য অনেস্ট, কে আমার প্রকৃত মানে জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখে, ঠিক আছে, সব কিছু তোমরা হয়তো আজকের দিনে কোথাও বুঝতে পারবে। এবং সেই মানুষটার সাথে, যে মানুষটার সাথে তোমরা মানে কোনো সম্পর্ক থেকে যদি মুভ অন করে গেছিলে, দীর্ঘকাল হয়তো কথাবার্তা নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছো, বা স্পেস নিয়েছিলে, দূরে চলে গিয়েছিলে, হ্যাঁ, অনেক রকম সিচুয়েশনে পড়ে, ওই যে বললাম, প্রথমেই বলে দিয়েছিলাম, ভুল বোঝাবুঝি, হ্যানা ত্যানা, কনফিউশন, ডাউট, বিভিন্ন রকম ওভার থিঙ্ক, নেগেটিভ থিঙ্ক, নানা রকম কারণবশত সেখান থেকে কোথাও যেন তোমাদের ভালোবাসা সংক্রান্ত কোনো মানুষ, ঠিক আছে, তার কোথাও ভুল ভেঙে যাবে, ভুল বোঝাবুঝি এন্ড হবে, সেই তোমাদের সাথে আজকের দিনে দ্রুত কমিউনিকেট করবে, আবার দ্রুত কমিউনিকেট করে তোমাদেরকে হয়তো সরিও বলবে যে অনেক ভুল হয়ে গেছে, এবার চলো আমরা নিউ স্টার্ট করি, নিউ বিগিনিং করি, ঠিক আছে, হ্যাঁ। এবং কোথাও যেন একটা এবারে যেন এই সম্পর্কে তোমরা যে স্টেবিলিটি পাওনি, কমিটমেন্ট পাওনি, এবার যেন কমিটমেন্ট এবং স্টেবিলিটি তোমরা পাবে, ঠিক আছে। এরকম এরকম কিন্তু তোমাদের সাথে হতে চলেছে। কেউ যদি তোমাদেরকে ভুল বুঝে মারাত্মক লেভেলে হার্টব্রেক করেছিল, যে তোমরা লয়াল নও, তোমরা তোমাদের মধ্যে মানে তোমরা অনেকে আছে না, অনেক ভালোবাসার মানুষ, মানে ভালোবাসা কী বলতো, সন্দেহ প্রবণতা যদি তৈরি হয়ে যায়, সন্দেহ, ডাউট থাকে, ও আজকে আমার সাথে, কালকে ওর সাথে, কালকে ওর সাথে, আর তার সাথে, এরকম যে একটা অনেক সম্পর্কে এরকম ভুল বোঝাবুঝির কারণেও তো ভেঙে যায় না, সেটাও তোমাদের কোথাও কিন্তু হয়েছে, এবং তোমরা খুব হার্টব্রেক পেয়েছো, খুবই হার্টব্রোকেন পেয়েছো। বা তোমাদের হয়তো এরকম হয়েছে যে ক্যারেক্টার নিয়ে তোমাদের ওপরে খুব প্রশ্ন তোলা হয়েছে, হ্যাঁ, তোমরা একটাতে হয়তো সন্তুষ্ট নও, উল্টো পাল্টা নানা রকমভাবে যা নয় তাই হয়তো ভাবা হয়েছে, বলা হয়েছে, যার জন্য তোমরা প্রচণ্ড পরিমাণে মারাত্মক লেভেলে হার্টব্রেক পেয়েছো। সেই সমস্ত কিন্তু বিষয় থেকে একটা ভুল বোঝাবুঝি, ঠিক আছে, এন্ড হচ্ছে, এন্ড হচ্ছে, এন্ড হচ্ছে, চরম রিয়েলাইজেশন, কোথাও যেন মানে পুরোপুরি ভুল বোঝাবুঝি এন্ড হয়ে যাচ্ছে, এবং ডেফিনেটলি একটা রিয়েলাইজ যে এটা আমি কেন বলে ফেলেছি, কেন আমি এটা করেছি, হ্যাঁ। তো তখন মানে তোমাদেরকে দেখবে যে আমরা মানে
আমরা কত বড় আমার মানুষটাকে, আমার ভালোবাসার মানুষটাকে কত রকমভাবে কথা বলে, নানা রকম কথা বলে ব্যাকস্টেপ করেছি, অপমান করেছি, ঠিক আছে, যা নয় তাই বলে মানে হৃদয়টাকে ভেঙে ফেলেছি, এরকম আর কি, ঠিক আছে, হার্ট ব্রেক করে ফেলেছি। তো এই বিষয়বস্তুগুলো কোথাও আজকের দিনে ভেঙে যাচ্ছে, সমস্ত ভুল বোঝাবুঝি যেন এন্ড হয়ে যাচ্ছে, এবং বুঝতে পারবে যে তোমরা কতটা লয়াল, কতটা অনেস্ট, তোমাদেরকে যেরকম বোঝা হয়েছিল, ভাবা হয়েছিল, টোটালটাই ভেঙে যাচ্ছে সব কিছু। এটা কোনো ভালোবাসা সংক্রান্ত মানুষের তরফ থেকেও হতে পারে, বা তোমরাও তোমাদের ভালোবাসা মানুষটাকে উল্টোপাল্টা বুঝেছিলে, ভুল বুঝেছিলে, ঠিক আছে, যাই হোক না কেন, দীর্ঘদিন হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এরকম কারণে সম্পর্কটা হয়তো এন্ডই হয়ে গেছে, ভেঙেই গেছে, একে অপরের থেকে মুভ অনই করে গেছো, সেই কোনো সম্পর্ক আবার হয়তো ব্যাক করছে, আজকের দিনে ব্যাক করছে, আবার একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট, ঠিক আছে, আজকের দিনে। কেন কি বটম ডেক হচ্ছে দ্য সান। সমস্ত এই যে আমি বললাম এতক্ষণ ধরে, সব কিছুর যে আমি ব্যাখ্যা দিলাম, বাট আমার দ্য ডেকে দ্য সান কার্ড মানে ক্ল্যারিটি। যাই কিছুই ইনসিডেন্ট আমি আলোচনা করলাম না কেন, আজকের দিনে যেটা আমি আজকের দিনে এনার্জি অনুযায়ী আজকের দিনটা তোমাদের কেমন যাবে, তোমাদের আজকের দিনে আমি যদি বলি, সূর্যের প্রখর রৌদ্রে যেমন চতুর্দিকটা ঝলমল করা, আমি যেটা বললাম, সেই রকমভাবে তোমাদের কাছে পুরোপুরি ক্ল্যারিটি তোমরা পেয়ে যেতে চলেছ, পুরোপুরি তোমাদের ক্ল্যারিটি চলে আসবে, পুরোপুরি ক্ল্যারিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, পুরোপুরি একদম ক্ল্যারিটি, আর কোনো দ্বিধা দ্বন্দ্ব, হ্যাং হয়ে থাকা, সিদ্ধান্ত নিতে পারছি না, কি করব না করব, তোমরা যদি আজকের দিনে সিদ্ধান্ত নাও যে, তাহলেও তোমরা সাকসেস হবে। কারোর সাথে যদি তোমরা নিউ স্টার্ট করতে চাইছো, কারোর সাথে যদি কমিউনিকেট করতে চাইছো, তাহলে কোথাও আজকের দিনটাতে দেখাচ্ছে ইউনিভার্স পুরোপুরি ক্ল্যারিটি পাচ্ছ। এটা তো আজকের এনার্জি অনুযায়ী, ঠিক আছে। আর যেহেতু এই রিডিংগুলো কালেকটিভ রিডিং হয়, টাইমলেস রিডিং হয়, তো তোমাদের হাতে যখনই এই রিডিংটা পড়বে, জানবে ইউনিভার্স আজকে তোমরা সফল প্রাপ্ত হওনি তো কী হয়েছে, যেদিন তোমাদের এই রিডিংটা তোমাদের সামনে আসবে, সেদিনের জন্য ইউনিভার্স তোমাদের জন্য এই মেসেজটাই রেখেছে, এই বার্তাটাই প্রেরণ করছে যে তোমাদের ওই দিনে তোমরা সফল প্রাপ্ত হবে। মোদ্দা কথা যদি ওয়ান ওয়ার্ডে বলি, তোমরা ক্ল্যারিটি পাচ্ছ, সমস্ত তোমাদের ভুল বোঝাবুঝির অবসান হচ্ছে আজকের দিনে, কমিউনিকেট আসছে। দীর্ঘদিন যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, দীর্ঘদিন যদি কোনো কিছু ডিসিশন নিতে পারছিলে না, সিদ্ধান্তে আসছো, কমিটমেন্ট আসছে, স্টেবিলিটি আসছে, এবং কোনো স্টাক সিচুয়েশন থেকে তোমরা ফ্রি হচ্ছ দীর্ঘদিন সাফার করতে করতে। আজকের দিনে দেখাচ্ছে যে তোমাদেরকে কোনো ভালোবাসার সংক্রান্ত মানুষ বা যে কোনো তোমাদের সাথে জড়িত কোনো সম্পর্কিত কোনো মানুষ আজকের দিনে প্রচণ্ড মিসিং এনার্জি থাকবে, মিসিং এনার্জি থেকে এবং দূর থেকে তোমাদেরকে স্টক করার এনার্জি, কমিউনিকেট করার এনার্জি, এবং তোমাদের সাথে কেউ যদি কমিউনিকেট করে, তাহলে সে খুব বুঝে শুনে চিন্তা ভাবনা করে তোমার সাথে কথা বলার একটা এনার্জিতে থাকবে, যে না বাবা, ওর সাথে খুব বুঝে শুনে কথাবার্তা বলতে হবে।
তোমাদের সাথে যদি কেউ কিছু অন্যায় বা তোমরা যদি কোনো ধোঁকাদারিতে পড়ো, তাহলে তোমরা আজকের দিনে যদি পড়ো তাহলে তোমরা আজকে সেটারও কিন্তু মোকাবিলা করবে। তোমরা সোর্স তুলতেও পিছপা হবে না এবং তোমরা প্রতিবাদ করতেও পিছপা হবে না। সব কিছু কিন্তু এই বিষয়বস্তুগুলো দেখাচ্ছে এবং তোমরা দীর্ঘকাল নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, তো ডেফিনেটলি তোমাদের কল কমিউনিকেশন আজকের দিনে আসতে চলেছে। তো ভীষণই ভালো এনার্জি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে দ্য সানের এনার্জি, বটম অফ দ্য ডেক, ক্ল্যারিটি তোমরা পেয়ে যাচ্ছ এনি কাইন্ড অফ সিচুয়েশন সম্পর্কে। তো ভীষণই ভালো এনার্জি তোমাদের। দেখবে তোমরা যেখান থেকে হার্টব্রেক পেয়েছো, তোমাদের ভালোবাসার মানুষ থেকে হোক, পরিবারের তরফ থেকে হোক, থার্ড পার্টি সিচুয়েশন থেকে, যা কোনো, তারাই তোমাদের সাথে যোগাযোগ করবে নিজে থেকে এবং তোমাদেরকে সেই লেভেলে, ওই যে বললাম, তোমাদেরকে সেই লেভেলের সম্মান, ভালোবাসা সব কিছু তোমরা পেতে চলেছ আজকের দিনে। কারণ সব কিছু ভুল বোঝাবুঝি অবসান হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে এখনকার রিডিং। অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে কেমন লাগলো আজকের রিডিংটা। ঠিক আছে? আর পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে অবশ্যই ভুলবে না। লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে যাতে অন্যান্য সমস্ত বন্ধুরা দেখতে পারে, তাদেরও যেন জীবনে তারাও যাদের জীবনে যেন হিল হয়। ঠিক আছে? তাদেরও জীবনে যেন, তারাও জীবনে উপকৃত হয় এই রিডিংটা পেয়ে, যার জন্যই তোমাদেরকে বলি শেয়ার করে দিতে। ঠিক আছে? চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো। টাটা।